কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। প্রতি কেজিতে টিসিবির হিসাব মতে হচ্ছে সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে দাম কমেছে। এখনও বেসরকারি খাতে আমদানি লাভজনক নয়। কৃষক বা এগ্রিকালচার সেক্টর নিয়ে একটা কমিশন গঠন করার সময়ের দাবি ছিল, কিন্তু বর্তমান সরকার ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেছে, যেমনটাভাবে গত আওয়ামী লীগ সরকার অ্যাভয়েড করে গেছিলো। শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার, অথচ গত আওয়ামী লীগ সরকার প্রচুর দাম বাড়াইছে এবং তখনই বলা হচ্ছিল যে দাম এক্সট্রা বাড়াইছে, এত দাম বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তো তখন যদি এক্সট্রা বাড়ায় ফেলে এখন আবার দাম বাড়াচ্ছেন কেন? ইভেন নট লাইক দ্যাট, আপনারা দেখেন যে বর্তমানে ইউনিট প্রতি দাম হচ্ছে 30 টাকা, যেটা হচ্ছে আপনার নতুন শিল্পে প্রতি ইউনিট ৭৫.৭২ টাকা প্রস্তাবিত দাম করা হচ্ছে। প্রতিষ্ঠিত নতুন সংযোগ 50% বাড়তি ব্যবহারে নতুন দাম করা হচ্ছে। যাই হোক, আমাদের বাংলা লিটারেচারের একটা ব্যাচ চলছে, আপনারা জানেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আগামী বুধবার এটার ফ্রি ক্লাস আছে। আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ব। জুলাই গণঅভ্যুত্থানে অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে আগামী মাসে। দেখেন যে এটার কাজ থাকবে হচ্ছে আহত মানুষদেরকে নিয়ে বা যারা তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সেটা নিয়ে পুনর্বাসন নিয়ে কাজ করা। তো এটার জন্য একদম অধিদপ্তর না ক্রিয়েট করে এটাকে হচ্ছে একটা টেম্পোরারি বডি রাখা যেত আর কি। মানে আওয়ামী লীগ সরকার একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করছে বা এই ধরনের মানে ফলো করে কাজ করার প্রয়োজন নয়, যেটা প্রয়োজন সেটাই করা উচিত আর কি। দেখেন, সাদা পোশাকে কাউকে ডিবি গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেছেন যে উনি নিজেও যদি এমন আদেশ দেয় যেটা আইনের বাইরে, সেটা ফলো করতে হবে না। সাইবার সুরক্ষার অধ্যাদেশ নিয়ে হচ্ছে কেন এত প্রশ্ন? দেখেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে হচ্ছে আসিফ নজরুলরা প্রচুর কথাবার্তা বলছিল তারা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অথচ তারা হচ্ছে এখন সেম টু সেম অবস্থা ক্রিয়েট করে রাখছে। দেখেন, আপনার হচ্ছেন প্রথমত হচ্ছে যে কতিপয় তথ্যপত্র অপসারণ ব্লক করার ক্ষমতা সরকার চাইলে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে তারা হচ্ছে কন্টেন্ট অপসারণ করতে পারবে, এবং কন্টেন্ট অপসারণ ব্লক করার যে কারণগুলো উল্লেখ করা হয়েছে সেই কারণগুলো হচ্ছে অস্পষ্ট এবং যেগুলো বহুমাত্রিক সিস্টেমে আপনি ব্যাখ্যা করতে পারবেন। তো যেটা আপনি একাধিকভাবে ব্যাখ্যা করতে পারবেন সেটা তো অপব্যবহার হবেই। অপব্যবহার না হওয়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে কি, আপনি একদম এক্স্যাক্ট লিখে দিবেন কি কোনটা অপরাধ কোনটা অপরাধ না। সাইবার সন্ত্রাসী সংগঠনের অপরাধ এবং দণ্ড আগে ছিল 10-14 বছর, বর্তমানে 10 বছর করা হয়েছে। হ্যাঁ, আমার আসিফ নজরুলকে আসলে এখানে কথা শুনতে ইচ্ছা করতেছে, যে কারণ উনি এখানে প্রচুর কথা বলছে এবং সেম টু সেম উনি রেখে দিচ্ছে। দেখেন, নিরাপত্তা আইনের 25 ধারার সঙ্গে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 ধারার ভাষাগত পার্থক্য থাকলেও মর্মগত তেমন কোনো পার্থক্য নাই, মানে পুরো সেম টু সেম রেখে দিচ্ছে বলা যায় আর কি। 25 ধারায় কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ, হায় প্রতিপন্ন করার অভিপ্রায় কোনো তথ্যপত্র প্রেরণ, প্রকাশ বা প্রচার করাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাহলে দেখেন, তাহলে আপনি অপমান, বিরক্ত মানুষ যে কোনো কারণে হইতে পারে। এখন এইগুলা নিয়ে যদি আপনি হচ্ছেন মামলা দিয়ে জেলে ঢুকে রাখেন 10 বছর, তাহলে তো মানে এইটা একটা স্বৈরাচারী আইনি হয়ে গেল আর কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। তারপর সাইবার বুলিং নিয়ে যে আলোচনাগুলো করা হয়েছে এটাও সেম। সাইবার বুলিংয়ের কোনো নির্দিষ্ট সংজ্ঞায়ন নাই, ব্ল্যাকমেলের বা অশ্লীলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞায়ন নেই। সংজ্ঞায়ন ছাড়া আপনি যদি একটা ব্ল্যাক হোল টাইপ একটা আইন বানায় রাখেন তাহলে তো এটা নিয়ে সমস্যা হবেই। যাক, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে বর্তমান সরকারও যে খুব একটা পরিবর্তন না, ক্ষমতা পাইলে সবাই যে বদমাইশি শুরু করে সেটা হচ্ছে একটা প্রমাণ পাওয়া যায় আর কি। যে খসড়া সংবিধান প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সন্তানদের বিবৃতি হচ্ছে 72-এর সংবিধানকে কবর দেওয়ার কথা গ্রহণযোগ্য নয়। কঠোর হস্তে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করুন বলেছে হচ্ছে আপনার ছাত্র সমাবেশে হাসনাত আবদুল্লাহ। এইখানে যে এটা আমার মনে হয় হাসনাত আবদুল্লাদের একটা ফেইলিওর হচ্ছে, সিন্ডিকেটটা ওরাই ভাঙতে পারে নাই। দেখেন, ওদের দায়িত্ব কিন্তু আপনার একটা রেভুলেশন বা বিপ্লব বা বিদ্রোহ ঘটানো না, কিংবা হচ্ছে আপনার একটা ওদের দায়িত্ব হচ্ছে ঘটনার পাশাপাশি সেটা মানে যখন আপনি স্টার্ট দিবেন তখন ওই ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে গাড়িটা চালানোর দায়িত্ব কিন্তু আপনার। তারা হচ্ছে তখন মানে ওদের নিজেদের ইয়া থেকে সরে গেছে, মানে নিজেদের গোল থেকে সরে গেছে। ওরা চাইলে আরও অনেক কিছু করতে পারতো আর কি। ব্রিক্স নিয়ে পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্স নিয়ে আজকে রাতে একটা ভিডিও করব, গতকাল রাতে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে ভিডিওটা করেছিলাম, আজকে ব্রিক্স নিয়ে করব, এটারই অ্যানালাইসিস করব। দেখেন, অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হচ্ছে 2% নিচে, এটা বেড়ে যাবে।
হ্যাঁ, কারণ ওই জুন জুলাইয়ের পরে তো ঝামেলা শুরু হইছে। স্বাভাবিকভাবে হচ্ছে আপনার এই বছর একটু প্রবৃদ্ধি কমই থাকবে। ইন্টারন্যাশনাল দেখি যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি জেলনস্কি ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করবেন। এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকার করার কথা ভাবছেন জেলনস্কি। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগ করেছে। মূলত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাদেরকে ৫১তম স্টেট হইতে বলছে তখন এই ঝামেলা শুরু হয় এবং গতকাল উনি পদত্যাগ করার পরপরই ট্রাম্প আবার এটা বলছে যদি কানাডা যুক্ত হয় ইউএসএর সাথে তাহলে অনেক ভালো হবে আর কি। চুক্তির শর্তে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ বিচার শুরু সারকোজির, খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, আজকে পত্রিকায় তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। দেখি আমরা সব পাঠ্য বই আসতে একটু লেট হবে পরিবর্তিত অবস্থার জন্য, এটা স্বাভাবিক। তবে আশা করা যায় যে ইন ফিউচারে এইসব ব্যাপার যাতে রাজনৈতিক কারণে আটকায় না পড়ে, তো সব কিছুকে রাজনীতির বাইরে নেওয়া লাগবে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হচ্ছে আজকে